নমস্কার, আবার চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আলুর চপ। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে জল দিলাম। এবার পরিমাণ মতো আমি আলু নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব। এবার আমি একটা মশলা বানাবো চপের। তো আমি মশলাতে দিচ্ছি একটা পেঁয়াজ, একটা টমেটো কুচি, একটুখানি আদা আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু রসুনটা ইউজ করিনি, আপনারা চাইলে রসুনটা ইউজ করতে পারেন। তো পেস্টটা বানিয়ে নিলাম। এদিকে আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে জল ঝরিয়ে ম্যাশ করে নেবেন। এবার এদিকে একটা প্যান বসিয়েছি। এবার পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই আমি আলুর চপের গ্রেভিটা বানাবো। এবার আমি দিলাম পরিমাণ মতো লবণ, অল্প হলুদ, একটুখানি জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দেবো একটুখানি চাট মশলা। আপনাদের যদি বাড়িতে আম আদা থাকে তো এই টাইমে আপনারা ইউজ করতে পারেন, খেতে ভালোই লাগে। যাই হোক, এরকমভাবে স্লো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে কিন্তু মশলা আর আলুটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এর মধ্যে আমি একটা ভাজা মশলা অ্যাড করেছি। ভাজা মশলাটা আমি দেখাইনি। ভাজা মশলাটার মধ্যে আমি দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটুখানি 2টো এলাচ। এটা আমি শুকনো করে ভেজে এটা আমি একটা মিহি পেস্ট বানিয়েছিলাম, সেটাই আমি ইউজ করেছি। ভাজা মশলাটা ওর জন্য আমি দেখাইনি। দেখুন পুরটা কিরকম হয়েছে। এবার সেই ভাজা মশলাটা আমি অ্যাড করছি। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আলুর চপে কিন্তু ভাজা মশলা দিলে খুব ভালো হয় খেতে। আপনারা চাইলে এই রেসিপিটা পুরো নিরামিষও করতে পারেন, তাহলে পেঁয়াজটা দেবেন না। এবার আমি চপের জন্য একটা ব্যাটার বানাবো। নিয়েছি পরিমাণ মতো বেসন, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো। আমি একটু জোয়ান দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিয়ে ভালো করে একটু চামচ দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার আমি বানাবো। একবারে জল দিয়ে দেবেন না বেশি, অল্প অল্প করে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা যাতে ফেটানো ভালো হয়, তাহলে কিন্তু চপগুলো ভালো হবে। এরকম অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানাবো। ব্যাটারটা বানিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট করে রেখে দেবেন। তারপরে কিন্তু এটা ভাজবেন, তাহলে দেখবেন চপগুলো ভালো ফুলবে। দেখুন আমি ঠিক এরকম টাইপের ব্যাটারটা বানিয়েছি, খুব পাতলাও না খুব মোটাও না। এবার আমি একটা প্যাকেটের মধ্যে এরকম একটু গোল করে নিয়ে পুরটা নিয়ে হাতের সাহায্যে একটা এরকম চেপে শেপ দিচ্ছি। আপনারা চাইলে হাতের ওপরও করতে পারেন। দেখুন হয়ে গেল। এরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা চপ আমি বানাবো। আরেকটা বানিয়ে আমি দেখাচ্ছি। দেখুন আরেকটাও হয়ে গেল। এরকম ভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। প্যাকেটটার উপরে দিলে কি হাতে লাগে না আর ওর তুলতেও সুবিধা হয়, তার জন্য আমি এই প্যাকেটটা ব্যবহার করেছি। এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার ওই চপটা ব্যাটারের মধ্যে দিয়ে আমি গ্যাসটা স্লো করেছি। এখন ভালো করে তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে আমি সব কটা আলুর চপ ভেজে নেব। দেখুন সন্ধেবেলায় কিন্তু এরকম একটু চপ মুড়ি হলে বেশ ভালোই জমে যায়। আমি চেষ্টা করি আপনাদের সামনে নানান ধরনের রান্না ভিডিও আনার।
আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন চপগুলো কিন্তু কত সুন্দর কালার এসছে। দেখুন আমি তুলে দেখাচ্ছি, এই দেখুন।